শেষ পর্যন্ত সূর্য ঈশাকে নিজের মনের কথা বলে দিল, কিন্তু তার আগেই ঈশা কি সত্যিই সূর্যকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? অন্যদিকে কাব্যার গৃহপ্রবেশে ঘটল ভয়ঙ্কর অঘটন, আর দাদির মুখ থেকে বেরিয়ে এলো অশুভ কথাও। আজকের পর্বে আসলে কি কি ঘটল, চলুন পুরো গল্পটা সংক্ষেপে জেনে নিই। পর্বের শুরুতেই দেখা যায় বিয়ের পর বাড়িতে আত্মীয়দের দেওয়া উপহার হিসাব করা হচ্ছে। সবাই ব্যস্ত থাকলেও কাব্যা চলে যাওয়ায় বাড়িতে একটা শূন্যতা তৈরি হয়েছে। তাই মা কাব্যাকে খুব মিস করছেন। তবে রিয়ার কটু কথাবার্তায় আবারও বাড়ির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই আসে সবচেয়ে বড় বিষয়, সূর্য আর ঈশার সম্পর্ক। বাড়ির সবাই বুঝতে পারছে এই জোর করে হওয়া বিয়েটা এবার শেষ হওয়ার পথে। ঈশাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ঈশার মন ভেঙে যায়। সে মনে মনে ভাবে, হয়তো তো এই সম্পর্কের মধ্যে ভালোবাসা শুধু তার দিক থেকেই ছিল। সূর্য হয়তো কখনোই তাকে নিজের স্ত্রী হিসেবে মন থেকে গ্রহণ করেনি। কিন্তু দর্শকরা জানেন, সূর্যের মনের ভেতর তখন সম্পূর্ণ অন্য ঝড় চলছে। অন্যদিকে কাব্যার গৃহপ্রবেশের সময় ঘটে ভয়ঙ্কর ঘটনা। কলসের মধ্যে থাকা জ্বলন্ত কয়লার কারণে কাব্যার পা পুড়ে যায়। দাদি এটাকে অশুভ লক্ষণ বলে মনে করেন এবং কাব্যাকে নিয়েই নানা কথা বলতে শুরু করেন। তবে আরব কাব্যার পাশে দাঁড়িয়ে স্পষ্ট করে দেয়, এতে কাব্যার কোনো দোষ নেই, মহেশের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এরপর গল্প আরও রহস্যময় হয়ে ওঠে। জানা যায় কাবেরীকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠেছে এক ব্যক্তি। কিন্তু সবচেয়ে বড় রহস্য হল, কাবেরী আসলে ঈশার মা এবং তাকে এত বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল। সে ভয় পাচ্ছে, যদি কোনোভাবে ঈশা আর কাবেরীর মুখোমুখি দেখা হয়ে যায়, তাহলে তার সব গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। এদিকে সূর্য অবশেষে বুঝতে পারে, ঈশাকে থামাতে হলে শুধু ভালোবাসি বললেই হবে না, তাকে জানতে হবে ঈশা আসলে কি চায়, কি সে খুশি হয়। অদিতির পরামর্শে সূর্য প্রথমবারের মতো ঈশার পছন্দ অপছন্দ জানার চেষ্টা করে। এরপর ঈশাকে দেখা করার জন্য মেসেজ পাঠায়। কিন্তু ঈশা এবার ভীষণ অভিমানী। সে জানিয়ে দেয় আর কোনো সুযোগ সে দিতে চায় না। এমনকি সূর্যের আগের কাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে বলে, প্রেমের কথা বলার বদলে সূর্য তো সরাসরি কিডন্যাপ করতেই নেমে পড়েছিল। শেষ পর্যন্ত সূর্য অনেক অনুরোধ করে ঈশার কাছে আরেকটা সুযোগ চায়। কিন্তু ঈশা এবার নিজের সিদ্ধান্তে অটল। ঈশা স্পষ্ট জানিয়ে দেয়, না, আর কোনো সুযোগ নয়, তোমার আর আমার পথ এখানেই শেষ। তাহলে কি সত্যিই সূর্য আর ঈশার সম্পর্ক শেষ হয়ে যাবে, নাকি ঈশার চলে যাওয়ার আগেই সূর্য এমন কিছু করবে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে? আপনাদের কি মনে হয়, ঈশা কি সূর্যকে ক্ষমা করবে, নাকি সত্যিই এই সম্পর্ক শেষ হয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন মনো নাটকের পরের পর্বের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।